বাবা অনয় মাইতি মেদিনীপুর শহরের একজন বিশিষ্ট সমাজসেবী হিসেবে পরিচিত। বিশেষভাবে পরিচিত কর্নেল গোলা ৯ নম্বর ওয়ার্ডে। শুধু দুস্থ মানুষদের পাশে বা ওয়ার্ডবাসীদের পাশে থাকা নয়, সেই সঙ্গে যে কোনো জায়গা থেকে অসহায় মানুষ ফোন করলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। এমনকি তিনি নিজেদের জন্মদিন পালন করার জন্য বেছে নিয়েছেন বৃদ্ধাশ্রমকে। এই বৃদ্ধাশ্রমে মাইতি পরিবারের অনয় মাইতি সহ তার স্ত্রী স্মৃতিকণা মাইতির জন্মদিন যেমন পালন হয়েছে, ঠিক তেমনই তার ছেলে শিবমের জন্মদিন পালন হয়েছে এই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে কেক কেটে। এবার বাবার দেখানো পথে হাঁটল কিশোরী সূচি। যেমন ভাবা তেমন কাজ। এদিন বাবা মা ও ভাইকে নিয়ে সূচি চলে এলো মেদিনীপুর বাস স্ট্যান্ডে গড়ে ওঠা পরিবার থেকে বিচ্ছিন্ন বৃদ্ধ বৃদ্ধাদের আশ্রয়ে। এখানেই মোমবাতি জ্বালিয়ে কেক কেটে তাদের আশীর্বাদ নিয়ে পালন করলো সে তার জন্মদিন। এরপর তাদের যেমন আশীর্বাদ নিল, সেই সঙ্গে এই পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন বৃদ্ধ বৃদ্ধাদের হাতে তুলে দিল তাদের প্রয়োজনীয় উপহার। এই অনুষ্ঠান সূচিকে আশীর্বাদ করতে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা সিআইসি সৌরভ বসু, সুরজিৎ সরকার, ইমদাদুল ইসলাম, রঞ্জন চৌধুরী সহ বিশিষ্ট মানুষজনেরা। অন্যদিকে উপস্থিত ছিলেন মাইতি পরিবারের গিন্নি স্মৃতিকণা মাইতি, শিবম এবং অনয় মাইতি। ঠিক আছে, এটা দাও, অনেক দুটো দাও, দাও অনেক দাও, অনেক মাত্র কন্যা আমাদের ভাইজি সুচি 16 বছর শেষ করে 17 বছরে পা দিল। আজকেও শুভ জন্মদিন। সেই জন্মদিনটাও প্রতি বছরই আপনাদের সাথে কাটায়। এবছরও অন্যটা হয়নি, ও এসে উপস্থিত হয়েছে। ওর বাবা অনয় মাইতি, মা আছে, দাদা আছে, আমরা সকলে আছি পরিবারের মতো যারা আছি। আমরা এসেছি সবাই একসাথে আপনাদের সাথে আজকে সন্ধ্যায় কিছুক্ষণ সময় কাটানোর জন্য। আপনারা সকলে মিলে ওকে আশীর্বাদ করুন। আগামী দিনে আপনাদের আশীর্বাদে ও যেন অনেক বড় হয়। পড়াশোনা তো করছেই, পড়াশোনার দিক থেকে শিক্ষা যেমন মানুষের প্রয়োজন, তার সাথে সাথে সামাজিকতা প্রয়োজন, যেটা জন্যই ওর বাবা এই জন্মদিনটা কোনো সেলিব্রেশন হলে সেলিব্রেশন না করে আপনাদের সঙ্গে সেলিব্রেশন করতে চাইছি। প্রত্যেক বছরই এই আশ্রমে আসা হয় আমার জন্মদিনে। তো এখানে এসে মানে সাহায্য করে ভালো লাগে। মানে বাবার, আমাদের পরিবারের সবার জন্মদিনেই এরকম মানে করা হয়। আজকে হচ্ছে এনারা বলেছিলেন যে গ্রসারি কিছু দিতে, মানে মুড়ি টুড়ি ওসব দিতে, ওদেরকে সাহায্য করতে, সেই জন্য ওসবই দিয়েছি। তো বারে বারে আমাদের পরিবারের তরফ থেকে একটা আমরা ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য যে ওদের জন্মদিনটা আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে করি। কখনো বৃদ্ধাশ্রমে, কখনো প্রতিপদী স্কুলে, কখনো কোনো গরিব পাড়াতে, এরকম কিছু কিছু জায়গাতে গিয়ে আমরা আমাদের পরিবারের সদস্যদের জন্মদিনটা পালন করি। সেই মতো আজকে আমার মেয়ে সুচি মাইতির জন্মদিন। তো সেই জন্মদিনে আজকে আমরা আশ্রয় নামে যে মিউনিসিপালিটি যে বৃদ্ধাশ্রমটি আছে, ওই আশ্রমে এসেছি আমরা। ওনাদেরকে আমরা শীত বস্ত্র দেওয়ার জন্য এসেছিলাম। তো ওনারা বলেছিলেন যে না বাবু, আমাদের শীত বস্ত্র না, আমাদেরকে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু আমাদেরকে দিয়ে যাবেন। সাবান, তেল থেকে আরম্ভ করে মুড়ি, বিস্কিট, এই চানাচুর, এই জাতীয় জিনিস আমরা এনে ওনাদেরকে দিলাম। কারণ ওনারা 1 মাস ধরে এই জিনিসগুলো যাতে ব্যবহার করতে পারে, তাই আমরা ওনাদের হাতে এটা আমরা দিলাম। কতজনকে দিলাম? এখানে যে 35 জন থাকে, সেই 35 জনকে আমরা দিয়েছি। বৃদ্ধাশ্রম যারা থাকে তাদের যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এগুলো দেখাতে চাই যে বাবা মা তাদের ছেলেদের না থাকার জন্য কি হয়। আমাদের তো আমাদের ছেলেদের বা আমাদের তো বাবা মা নয়,
এদের দুর্দশা, এদের কষ্ট যাতে আমাদের ছেলে মেয়েরা অনুভব করতে পারে, সেই জন্যই আমার এই প্রয়াস। ডি নিউজ, মেদিনীপুর।